হাই গাইস, রুহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো স্কুল টেপে চেন কিভাবে লাগাবেন। তো চলুন শুরু করা যাক। দোস্ত, নিচের যে স্কার্টটি আছে ওটাকে আমি 4 ভাগ করে কুটকা মেরে নেবো এরকম। সামনাটায় এরকম এই দুই জয়েন্ট ধরে মাঝখানে একটি কুটকা মেরে নেবো। সামনাটা সিধা দিকটা উপরে করে নিচে রাখবো, আর ওপরে এটা স্কার্টটা রাখবো, আর এই 2 সুতো মতো সামনা পাটটা একটু বাড়িয়ে রাখবো। তারপর এরকম 1 ইঞ্চি গ্যাপ রেখে এরকম আমি প্লেট দিয়ে নেব। প্লেটগুলা যে গ্যাপগুলা ওগুলা ঠিক সমান রাখবেন, দেখতে ভালো লাগবে। ছোট বড় করবেন না। আর এটা 1/2 ইঞ্চি মার্জিন নেবে। দোস্ত, দর্জি কাজে অভিজ্ঞ হতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্জির যত রকম কাজ আছে সব কাজই আমি আপনাদের হাতে ধরে শেখাবো। আপনাদের চেনা জানা কেউ যদি দর্জি কাজ শিখতে চায়, এই ভিডিওটা তাদের শেয়ার করে দেবেন। আর আপনারও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটি লাইক করে দেবেন। আর ভিডিও যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, আপনারা সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখুন আমি প্লেটগুলা দিয়ে নিয়েছি। এই দেখুন সুতোটা কাটার পর এরপর এটা দোস্ত ইন্টারলক হবে। এই দেখুন আমি ইন্টারলক করে নিয়েছি। এরপর এটা দিয়ে আমি একটি সিঙ্গেল চাপ দেব। আর এখানে এই লুপিটা আছে, এই লুপিটার ভেতর দিয়ে সেলাইটা হবে। কীভাবে দিচ্ছি দেখুন, এখানে এরকম বারটেক করার পর এই পাশটায় এসে এদিকটাও এরকম চাপটা রেখে এখানে বারটেক করে দিয়ে এরপরও এরকমভাবে আপনারা এক চাপ করে সেলাই মেরে চলে আসবেন। আর এই দেখেন এই লুপি, প্রত্যেকটা লুপি এখানে আপনারা ওরকমভাবে সেলাই করবেন। এরপর সুতোটা কেটে নেব। সুতোটা কাটার পর এই যে 2 সুতো বাড়তি রেখেছিলাম এই কাপড়টাকে আমি এরকম মুড়ে সেলাই করব। এটা বাড়তি রাখার কারণ এই কাঁচাটা যাতে সিধা দিক দিয়ে না দেখা যায়, ওই জন্য আমি এটা 2 সুতো বাড়তি রেখেছিলাম। এই সাইডটাও আমি এই বাড়তিটা এখান থেকে মুড়ে সেলাই মারব। এই দেখুন ওখানে বারটেক করার পর এরপর সুতোটা কেটে নেব। দোস্ত, এরপর আমি আয়রন করে নেব এগুলা। এই দেখুন আপনারা এরকম আয়রন করে এটা ভেজে নেবেন। এই দেখুন এরকম সুন্দর করে প্রেস করে নেবেন। এরপর দোস্ত আমি এটা চেন কিভাবে লাগাচ্ছি দেখুন। পিছনে চেন হবে, উপর থেকে এটা সমান করে রেখে আপনারা এখানে পিঠে দিয়ে মাপবেন। চেনটা আপনারা 8 ইঞ্চি রাখবেন। কোমরে যে জয়েন্টটা আছে ওই জয়েন্টের 1/2 ইঞ্চি নিচে সেলাইটা আসবে। আপনারা ওই জয়েন্ট থেকেও চেনটা লাগাতে পারেন। এরপর এখানে আপনারা ভালো করে একটু বারটেক করে দেবেন যাতে খুলে না যায়। এরপর যে কিনারি পাটটা আছে ওর ভিতর দিয়ে সেলাইটা মারবেন। এই দেখুন বরাবর আপনারা এরকম সেলাই করবেন আর এখানে বারটেক করে দেবেন। এরপর সুতোটা কেটে নেবেন। এরপর আপনার এই কাপড়টাকে 2 সাইডে এরকম করে নখ মেরে নেবেন। এই দেখুন এরপর আপনার এটা ধরে এখানে আপনারা লব সেলাই মারবেন। এটা দিয়ে 2 সাইডে আপনারা এরকম করে লব সেলাই মেরে দেবেন। এই দেখুন এখানে এরকম ঘুরে এখানে আপনারা ভালো করে বারটেক করে দেবেন। এরপর এই সাইডটাও আমি বরাবর এটা এরকম ভাঁজ করবেন। বরাবর এটা আমি লব সেলাই মেরে দেবো। এখানে বারটেক করার পর সুতোটা কাটবেন। এরপর দেখুন চেনটা আমি কিভাবে লাগাচ্ছি। এই নিচ থেকে আপনারা চেনটা লাগাবেন। এই চেনটা এরকম নিচে রাখবেন। চেনের যে বিটটা আছে ওই বিটটা মাঝখানে রাখবেন। এরপর নিচে বারটেক করার পর এই কাপড়টাকে চেনের ওই বিটের মাঝখানে দেবেন। এই দেখুন বরাবর এরকম এই বাড়তি চেনটাকে এরকম ভিতরে এরকম দিয়ে এই দেখুন এখানে বারটেক করে দেবেন। সুতোটা কাটার পর
যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম ওখান থেকেই আবার আপনারা ধরবেন। এখানে আরেকবার বারটেক করে নেবেন। এরপর এই কাপড় দুটো মুখে মুখে এরকম দিয়ে আপনারা এক চাপ করে সেলাই মারবেন। এই দেখুন, আর এই জয়েন্টগুলো মেলাবেন। এই দেখুন কত সুন্দর লাগছে, তাই না? এরপর চেনটাকে এরকম ভিতরে দিয়ে সমান করে এখানে বারটেক করে দেবেন। এই দেখুন কত সহজে এই চেনটা লাগিয়ে দিলাম। আপনারও এরকম লাগাবেন, দেখতেও ভালো লাগবে। দেখুন এই চেনটা যে লাগালাম আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এরপর নিচের যে হেমিংটা ওটা আমি সেলাই করব। এখানে আমি 24.5 লম্বা আমি একটি মার্ক করে নিয়েছি। এরপর 1 ইঞ্চি চওড়া করে এই হেমিংটা আমি সেলাই করব। এই দেখুন চওড়াটা 1 ইঞ্চি রাখবেন। এর থেকেও বেশিও রাখা যায়, আমার কাপড় সেরকম ছিল না, ওই কারণে আমি 1 ইঞ্চি চওড়া করেছি। এটা আপনারা 2 ইঞ্চিও চওড়া করতে পারেন। 2 ইঞ্চি চওড়া করলে দেখতে ভালো লাগবে। তো দোস্ত, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের দাবি অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।